আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানবো কিভাবে আপনারা পানি পড়া দিবেন বা তেল পড়া দিবেন। পানি পড়া এবং তেল পড়া নেওয়ার জন্য আপনারা হুজুরের শরণাপন্ন হন কিংবা ইমাম সাহেবের কাছে যান। কিন্তু আজকের এই ভিডিও দেখার পর আপনারা নিজেরাই চাইলে পানি পড়া দিতে পারবেন এবং তেল পড়া দিতে পারবেন। হতে পারে আমাদের যে ছোট বাচ্চাগুলো রয়েছে এগুলোকে বাইরে কোথাও ঘুরতে নিয়ে গেলে এবং ঘুরে আসার পর যখন বাড়িতে নিয়ে আসা হয় তখন দেখবেন অনেক রকম কান্নাকাটি করে কিংবা পেট ব্যথা করে। সেক্ষেত্রে আপনারা যদি ঝাড়ফুঁক করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে সঙ্গে সঙ্গে তা ভালো হয়ে যাবে। পানি পড়ার ক্ষেত্রে আপনারা যেটি করবেন এবং তেল পড়ার ক্ষেত্রে যেটি করবেন, দুটিরই একটি নিয়ম রয়েছে। পানিটা খেতে হবে এবং তেলটা শরীরে মালিশ করতে হবে। পানি পড়া দেওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে, একটি গ্লাসের মধ্যে পানি নিতে হবে এবং সেই পানি ভাবে ডান হাত দিয়ে ধরে একটি সূরা তেলাওয়াত করতে হবে। কোরআনুল কারীমের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সূরা আছে, যেই সূরাটির নাম সূরাতুশ শিফা। এই সূরাটির আরো অনেকগুলো নাম রয়েছে, তার মধ্যে একটি নাম সূরাতুল ফাতিহা। প্রতিটি মুসলমানই এই সূরাটি পারে, এমন কোন মুসলমান নেই যে সূরা ফাতিহা পারে না। আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সহিহ শুদ্ধভাবে সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। এরপরে সেই গ্লাসের মধ্যে তিনবার ফু দিবেন এবং যার পেট ব্যথা করে তাকে এই পানিটা 3 ঢোকে খেতে বলবেন। অবশ্যই বসে খেতে হবে, বসে 3 ঢোকে পানিটা খেতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে অবশ্যই তার পেট ব্যথা ভালো হয়ে যাবে। এবং তেল পড়াটা দিবেন কিভাবে? তেল পড়াটা একই নিয়মে দিবেন। বোতলে বা কোনো পাত্রে যখন তেল নিবে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে এরপর সূরা ফাতিহা পড়ে 3 বার ফু দিবেন। 3 বার ফু দেওয়ার পর এই তেল মাথায় দিবে বা শরীরে মালিশ করবে। ইনশাআল্লাহ বদ জিনের নজর থেকে তার শরীরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। বদ নজর থেকে তার শরীর হেফাজত হবে। আমরা অনেকেই কি করে, বাচ্চার কপালে টিপ দেই। ওই কপালে টিপ দেওয়ার কারণ কি? বলে যে বদ নজর লাগবে না। আসলে এটা কিন্তু ইসলামের শরীয়তে জায়েজ নেই। কপালে টিপ দেওয়া ইসলামে বা শরীয়তে জায়েজ নেই। আপনি বদ নজর থেকে বাঁচার জন্য বাচ্চাকে ঝাড়ফুঁক করবেন, তাবিজ কিংবা টিপ দেওয়া এগুলো শরীয়ত সম্মত না। এরপরে আসুন, পানি পড়া দিলেন, তেল পড়া দিলেন, কিন্তু তারপরও বদ নজর কাটছে না, কিংবা বাচ্চার পেট ব্যথা করছে, বাচ্চা প্রচন্ড কান্নাকাটি করছে, কোনোভাবে কাজ আসছে না, তাহলে তখন ধরে নিতে হবে এই বাচ্চাটিকে জিনের আসর লেগেছে। এবং জিনের যখন আসর লাগবে তখন আপনাকে যেটি করতে হবে, সূরা ফাতিহা তো অবশ্যই পড়বেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ। এরপর সূরা ফালাক এবং সূরা নাস, কোরআন শরীফের শেষের এই দুইটা সূরা, সূরা ফালাক এবং সূরা নাস, এই দুইটা সূরা পড়বেন। সূরা ফাতিহার সঙ্গে এই দুইটা সূরা পড়বেন, পরে পানিতে ফু দিবেন এবং সেই পানি বালতিতে 1 বালতি পানির সঙ্গে মিশাবে। আপনি 1 গ্লাস পানিতে ফু দিলেন, কিন্তু এই 1 গ্লাস পানি 1 বালতি পানির সঙ্গে মিশিয়ে সেই পানি দ্বারা ওই বাচ্চাকে গোসল করে দিতে হবে। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে এই পানি যখন গড়ে যাবে সেই পানি যেন কারো পায়ের নিচে না পড়ে। হ্যাঁ, কারো পায়ের নিচে যেন না পড়ে। আর যে তেল পড়া দিবেন, এই তেল পড়া শরীরে মালিশ করতে হবে, ওই পড়া পানি খেতে হবে, পড়া পানি দিয়ে গোসল করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে 2 দিনের মধ্যে বাচ্চার কান্না থামবে এবং বদ জিন যদি বাচ্চাকে আসর করে থাকে, অবশ্যই বদ জিনের আসর থেকে বাচ্চা মুক্তি পাবে ইনশাআল্লাহ।